told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts. Hey everyone, welcome to Spagy Cooking. রেস্টুরেন্ট স্টাইলে পানির টিক্কা বানানোর জন্য সাধারণত তন্দুরের প্রয়োজন হয়, কিন্তু আমাদের সবার বাড়িতে তো তন্দুর নেই। তাই জন্য আজকে ওভেনে কিভাবে পানির টিক্কা বানানো যায় সেটাই দেখাবো আপনাদের। পানির টিক্কা বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পানির। খেয়াল রাখবেন পানিরটা যাতে ফ্রেশ হয় এবং ওতে যাতে খুব কম পরিমাণে জল থাকে, মানে ভিজে ভাবটা যাতে খুব কম থাকে। তা না হলে আমাদের পানির টিক্কা কিন্তু বেস্ট পানির টিক্কা হবে না। এখানে আমরা পানিরগুলোকে কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। এর কারণ অনেক সময় উপর থেকে অনেকটা নুন ছড়িয়ে দিলে পনিরের উপরটা ঠিকই নোনতা হয়ে যায়, কিন্তু ভেতরেটা খুব ফিকে থেকে যায়। তাই আগের থেকে আমরা নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। এখন আমরা একটা প্যান গরম করে নেব। এতে 1 টেবিল স্পুন সর্ষের তেল নেব। তেলটা গরম হয়ে এলে হিটটা লো করে নিতে হবে। এবার এতে আমরা 1 টেবিল স্পুন বেসন নেব এবং এতে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো নেব। গরম তেলে দেওয়া বেসনের ম্যারিনেশন পানির আর দইয়ের ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয় এবং ম্যারিনেশনটা পানিরের গায়ে ভালো করে লেগে যায়। কাঁচা বেসনের ক্ষেত্রে এটা পুরোটাই উল্টো। তো আমরা এখানে গরম তেলে দেওয়া বেসনের ম্যারিনেশনটাই ব্যবহার করব। এবার এই মিশ্রণে আমরা নেব আদা রসুন বাটা, কাসুরি মেথি, হলুদ, জোয়ান, চাট মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরা পাউডার, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ারটা একেবারেই অপশনাল। আর নিচ্ছি নুন আর দই। দই হচ্ছে পানির টিক্কার বেস ইনগ্রেডিয়েন্ট। এবারে কেটে নেব কিছু সবজি। এবারে কাটা সবজি আর পানিরগুলো সেই মিশ্রণে আমরা অ্যাড করে নেব। এবার এগুলোকে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নেব। এখন আমরা স্কিওয়ারে পানিরগুলোকে ভালো করে আটকে নেব। এখন আমরা হাই ফ্লেমে হালকা হালকা করে পানিরগুলোকে রোস্ট করে নেব। যখনই দেখবেন যে পানিরের গায়ে
পোড়া ভাবটা চলে এসেছে, মনে করবেন পনির একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।